যারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তারা চাইলে খুবই অল্প খরচে টেকনিক্যাল ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অথবা স্টেট ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করতে পারবেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ভিসা পাওয়াটাও খুব ইজি হবে, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছে তারা 4 বছরের উপরে 4 বছর তারা পড়াশোনা করছে, তারা 4 বছর ডিপ্লোমা করছে। আর তারা আবার রাশিয়াতে এসে তারা আবার ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আবার তারা 4 বছর উপরে ব্যাচেলর করবে। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ইজি হবে অ্যাডমিশন পাওয়া এবং আপনাদের খুব ইজি হবে ভিসা পাওয়া। আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আবেদন করার ক্ষেত্রে তাদের কী ধরনের ডকুমেন্টস লাগবে এবং কত খরচ হবে সেটা আমরা একটা আইডিয়া দিব। তো নর্মালি যদি আমরা টেকনিক্যাল ভার্সিটি বলি, যদি আমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো বলি, এইসব ভার্সিটিতে আপনার মোটামুটি আপনার বাজেট যদি 6 থেকে 7 লক্ষ টাকা যদি হয় তাহলে আপনি এসব ভার্সিটিতে আপনি আসতে পারবেন। আর ভর্তির যে প্রসেসটা সেটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস। আপনার আপনি যে ডিপ্লোমা করছেন সেই ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে এবং আপনি যে 8টা সেমিস্টার করছেন প্রথম সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত, এই 8টা সেমিস্টারের আপনি মার্কশিট আপনাকে দিতে হবে। তার মানে আপনার লাগতেছে হচ্ছে প্রথম সার্টিফিকেট লাগতেছে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট এবং আপনার 8টা সেমিস্টারের মার্কশিট, আর লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট। আর এই ডকুমেন্টসগুলোকে আপনার রাশিয়া থেকে এই টোটাল সার্টিফিকেটের আপনার সার্টিফিকেট এবং মার্কশিট এবং এই পাসপোর্ট আপনি রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন। সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে ট্রান্সলেশন ফি, যেমন বর্তমানে একটা ট্রান্সলেশন করতে গেলে 1 পেজ ট্রান্সলেশন করতে গেলে প্রায় 1500 রুবেলের মতো লাগে। আপনি যদি চান যে ডিপ্লোমার লাস্টের সেমিস্টারের মার্কশিটটা করবেন, 8 নাম্বার সেমিস্টারের মার্কশিটটা রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন, আর সার্টিফিকেট রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন এবং পাসপোর্ট রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন, তাহলেও হবে। বাট আপনার 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে 1 থেকে 7 নাম্বারের যে ট্রান্সক্রিপ্টগুলো আছে, মার্কশিটগুলো আছে, ওগুলো আপনাকে বাংলাদেশ থেকে করে দিতে হবে। আবেদন করার অ্যাটলিস্ট আপনার 15 থেকে 30 দিন 40 দিন পর্যন্ত সময় লাগে সিলেকশনটা পাওয়ার জন্য। আর যেসব ইউনিভার্সিটি সিট খালি থাকে তারা হচ্ছে ইনস্ট্যান্টলি 7 থেকে 10 দিনের ভিতরে তারা বলে দেয়। আর অনেকে কোশ্চেন করে আমাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে কি না। তো হ্যাঁ, আপনাকে আগেই টিউশন ফি পেমেন্ট করতে হবে। আপনাকে 50% অথবা 100% টিউশন ফি পেমেন্ট করতে হবে ভার্সিটি ওয়াইজ। আর যদি ভিসা যদি না হয়, আপনার ইনভিটেশন আসার পর আপনি এম্বাসি ফেস করার পর আপনার ভিসা যদি না হয়, তখন আপনি কী করতে পারবেন, আপনি এই টাকা রিফান্ড নিতে পারবেন। তো এই প্রসেসটা আপনি যাদের মাধ্যমে আবেদন করবেন তারা আপনাকে গাইড করবে। এখন আপনারা বলতে পারেন যে ইনটেক তো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কবে থেকে আবেদন করব। আপনারা অ্যাজ সুন অ্যাজ আমাদের অফিসে আসেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল ডকুমেন্টস সাবমিট করেন, আমরা আপনাদেরকে গাইড করব আপনাদের জন্য কোন শহর বেস্ট হবে এবং আপনাদের জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট হবে আপনাদের ডকুমেন্টস অনুযায়ী। তো আজকে ভিডিও পর্যন্তই। যারা আবেদন করতে চাচ্ছেন আমাদের অফিসে এসে যোগাযোগ করেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।